Good morning friends. How are you friends? আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ম্যাথসে টপিক ওয়াইজ ক্লাস শুরু করেছি। দেখো, আমাদের এলসিএম অ্যান্ড এইচসিএফ, লসাগু ও গসাগু, সিম্পলিফিকেশন, সরলীকরণ, অনুপাত ও সমানুপাত, সময় ও কাজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় ও দূরত্ব, এভারেজ, গড় আর শতকরা, পার্সেন্টেজ কমপ্লিট হয়ে গেছে। আজ থেকে আমরা নতুন একটা টপিক প্রফিট অ্যান্ড লস, লাভ ও ক্ষতিটাকে শুরু করতে যাচ্ছি। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের সামনে। বলছে একজন ব্যবসায়ী 572 টাকায় একটি চেয়ার বিক্রি করে 30% লাভ করেন। চেয়ারটির ক্রয় মূল্য কত? চেয়ারটির ক্রয় মূল্য, কস্ট প্রাইসটা জানতে চাইছে। কি করবে দেখো, এখানে বলছে 572 টাকায় একটি চেয়ার বিক্রি করে। তো 572টা কি বিক্রয় মূল্য, সেলিং প্রাইস, এসপি, আর বিক্রি করে 30% লাভ হচ্ছে। তো 30% লাভ হচ্ছে মানে 130%, 30ই হবে। লাভ হচ্ছে তাই যোগ করবে, 100 + 30 মানে 130 হয়ে যাবে। যদি বলতো ক্ষতি হচ্ছে তখন বিয়োগ করতে, 100 - 30 করতে, তখন 70 হতো। বুঝতে পেরেছো? এখানে লাভ হচ্ছে তো 130 হয়ে যাবে। তার মানে 100/130 দিয়ে যদি গুণ করে দাও, কস্ট প্রাইস, ক্রয় মূল্য কত টাকা ছিল সেটা জানতে পেরে যাবে, তাই তো? এবার দেখো, এখানেই অনেক ছেলে কনফিউজ হয় যে 100/130 দিয়ে গুণ হবে না 130/100 দিয়ে গুণ হবে, তাই তো? অত কনফিউজ। এই কনফিউশনটা যাতে না হয় তাই এর পেছনের যে কনসেপ্ট সেটাকে আগে বুঝে নাও। কনসেপ্টটা ভালো করে বুঝে নিলে এরপরে আর কোনোদিন এই ধরনের কনফিউশন হবে না, ঠিক আছে? দেখো, মাথা ঠান্ডা করে বুঝবে। লাভ কখন হয়? লাভ কখন হয়? যখন ক্রয় মূল্যটা কম হয় আর বিক্রয় মূল্যটা বেশি হয়। কস্ট প্রাইসটা কম হয় আর সেলিং প্রাইসটা বেশি হয়, তখন কি হয়? লাভ হয়। ঠিক আছে? যেমন ধরে নাও, আমি কোনো একটা জিনিস 10 টাকা দিয়ে কিনলাম আর 12 টাকায় সেটাকে বিক্রি করে দিলাম। তো কস্ট প্রাইস কম রয়েছে আর সেলিং প্রাইসটা বেশি রয়েছে। তো লাভ কত হবে? 2 টাকার লাভ হয়ে যাবে। তো লাভ কখন হয়? যখন কস্ট প্রাইস, ক্রয় মূল্যটা কম হয় আর বিক্রয় মূল্যটা বেশি হয়। আর ঠিক এর বিপরীতে ক্ষতি কখন হয়? যখন ক্রয় মূল্যটা বেশি হয় আর বিক্রয় মূল্যটা কম হয়, তখন কি হয়? ক্ষতি হয়। ধরো, আমি 10 টাকা দিয়ে কোনো একটা জিনিস কিনলাম আর সেটাকে 8 টাকায় বিক্রি করলাম। তো 8 টাকায় বিক্রি করছি 10 টাকায় কিনে, তার মানে কি ক্রয় মূল্যটা বেশি আর বিক্রয় মূল্যটা কম। কত ক্ষতি হবে? 2 টাকার ক্ষতি হয়ে যাবে। বুঝতে পেরেছ? লাভ কখন হবে? যখন ক্রয় মূল্য কম হবে আর বিক্রয় মূল্য বেশি হবে। আর ক্ষতি কখন হবে? যখন বিক্রয় মূল্য কম হবে আর ক্রয় মূল্যটা বেশি হবে। ঠিক আছে? এটা একটা কনসেপ্ট। দেখো, এইগুলো আগে কাজে লাগবে, এগুলো খুবই পাতি জিনিস। ঠিক আছে? তাও বলে দিলাম, এখনই কাজে লাগবে। দেখো, আশা করি এটা বুঝতে পেরেছো। এবার দেখো, আর একটা কনসেপ্ট আছে ফ্র্যাকশনের, ভগ্নাংশের। ফ্র্যাকশন, ভগ্নাংশ দুই ধরনের হয়। একটা হয় প্রপার ফ্র্যাকশন, একটা হয় ইমপ্রপার ফ্র্যাকশন। ঠিক আছে? প্রপার ফ্র্যাকশন কোনগুলি? যার হরটা বড় আর লবটা ছোট হয়। যেমন 19/20। 19টা কি? লব, আর 20টা কি? হর। তো দেখো, হরটা বড় আর লবটা ছোট। তো এই ধরনের ভগ্নাংশগুলিকে প্রপার ফ্র্যাকশন বলা হয়। ঠিক আছে? দেখো, লবটা কত কম? হরের থেকে 1 কম। তো এটাকে লেস দেন 1 ফ্র্যাকশনও বলে। ঠিক আছে? লেস দেন 1 ফ্র্যাকশনও বলা হয়। এবার দেখো ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশন হচ্ছে সেই ধরনের ভগ্নাংশ বা ফ্র্যাকশন যাদের লবটা বড় আর হরটা ছোট হয়। 20টা কি? লব, আর 19টা হর। তো দেখো, হরটা ছোট, এখানে লবটা বড়। লবটা কত বড়? 1, 19, 20, 1 বেশি। তো এই ধরনের যে ভগ্নাংশ বা ফ্র্যাকশন, এদেরকে গ্রেটার দেন 1 ফ্র্যাকশনও বলা হয়। ঠিক আছে? তো ফ্র্যাকশন দুই রকমের হয়, প্রপার আর ইমপ্রপার। প্রপার কোনগুলি? যার লব ছোট, হর বড়, এগুলিকে লেস দেন 1 ফ্র্যাকশনও বলে।
আর ইমপ্রপার কোনগুলি? যার লব বড় হর ছোট, এগুলিকে গ্রেটার দেন ওয়ান ফ্র্যাকশনও বলা হয়। ঠিক আছে, এবার দেখো, যখন কোনো সংখ্যাকে আমরা লেস দেন ওয়ান ফ্র্যাকশন দিয়ে গুণ করি তার ভ্যালুটা কম হয়ে যায়। ধরে নাও কোনো একটা সংখ্যা রয়েছে 60, এটাকে আমরা লেস দেন ওয়ান ফ্র্যাকশন দিয়ে গুণ করব 90/120। এটা কি লব? লবটা ছোট, হরটা বড়। তো লব ছোট, হর বড় হলে কি হয়? প্রপার ফ্র্যাকশন হয়, লেস দেন ওয়ান ফ্র্যাকশন হয়। তো কোনো সংখ্যাকে লেস দেন ওয়ান ফ্র্যাকশন দিয়ে গুণ করলে তার ভ্যালুটা কমে যায়। দেখো 60, 2 120, 2 45, 90। সংখ্যাটা ছিল 60, হয়ে গেল 45। তার মানে কি? ভ্যালুটা কমে গেল, তাই তো? আর একই রকম ভাবে কোনো সংখ্যাকে যদি আমরা এই গ্রেটার দেন ওয়ান ফ্র্যাকশন দিয়ে গুণ করি তার ভ্যালুটা বেড়ে যায়। সেম সংখ্যা নিচ্ছি 60, একে যদি গ্রেটার দেন ওয়ান ফ্র্যাকশন দিয়ে গুণ করি, যেমন ধরে নাও 70/30। 70টা কি? লব, আর 30টা হর। দেখো লবটা বড় আর হরটা ছোট, এটা ইমপ্রপার ফ্র্যাকশন বা গ্রেটার দেন ওয়ান ফ্র্যাকশন। তো কোনো সংখ্যাকে গ্রেটার দেন ওয়ান ফ্র্যাকশন দিয়ে গুণ করলে তার ভ্যালুটা বাড়বে। দেখে নাও, 30 2 60, 70 2 140। সংখ্যাটা ছিল 60, হলো 140, ভ্যালুটা বেড়ে গেল। বুঝতে পেরেছ? এই কনসেপ্টটা মাথায় ঢুকেছে? এবার দেখো প্রশ্ন এসো, কি বলছে? একজন ব্যবসায়ী 572 টাকায় একটি চেয়ার বিক্রি করে 30% লাভ করেন। লাভ হচ্ছে, তো ক্রয় মূল্যটা কি হবে? কম হবে। এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 572 টাকা, তার মানে ক্রয় মূল্য যেটা হবে সেটা এই বিক্রয় মূল্য থেকে কম হবে। তার মানে ভ্যালুটাকে কম করতে হবে। 572 এটা বিক্রয় মূল্য, ক্রয় মূল্যটা বিক্রয় মূল্য থেকে কম হবে, ভ্যালুটাকে কম করতে হবে। তো ভ্যালু কম করার জন্য কোন ফ্র্যাকশন দিয়ে গুণ করবে? এখনই বোঝালাম, লেস দেন ওয়ান ফ্র্যাকশন দিয়ে গুণ করতে হবে। এই 30% থেকে দুটো ফ্র্যাকশন বেরোয়, 30% থেকে দুখানা ফ্র্যাকশন বেরোবে, 130/100 আর 100/130, তাই তো? এখানে দেখো লবটা বড় হরটা ছোট, এটা কি ইমপ্রপার ফ্র্যাকশন বা গ্রেটার দেন ওয়ান ফ্র্যাকশন। আর এখানে দেখো লবটা ছোট হরটা বড়, এটা কি প্রপার ফ্র্যাকশন বা লেস দেন ওয়ান ফ্র্যাকশন। তো ভ্যালুটা কম করতে গেলে কোনটা দিয়ে গুণ করবে? লেস দেন ওয়ান ফ্র্যাকশন দিয়ে। তাই 100/130 দিয়ে গুণ হলো। তো 100/130 দিয়ে গুণ হবে, 130/100 দিয়ে গুণ হবে না। বুঝতে পেরেছ? ক্রয় মূল্যটা লাভ হচ্ছে, তো ক্রয় মূল্যটা বিক্রয় মূল্য থেকে কমই হবে। তো ভ্যালু কম করব, এখনই বোঝালাম এখানে যে কোনো সংখ্যা যদি থাকে তার ভ্যালু কম করতে গেলে আমরা লেস দেন ওয়ান ফ্র্যাকশন দিয়ে গুণ করি। তো 30% থেকে দুখানা ফ্র্যাকশন আসছে, 130/100 আর 100/130। তো ভ্যালুটাকে কম করব, তো আমাদেরকে লেস দেন ফ্র্যাকশন মানে এই প্রপার ফ্র্যাকশন দিয়ে গুণ করতে হবে, যার লবটা ছোট আর হরটা বড় হবে। তো 100/130 দিয়ে গুণ করলাম। বুঝতে পেরেছ? 0 0 কেটে যাবে, 13 4 52, 5 আবার 52 হবে, 13 4 52। তো 44 বারে কেটে গেল, 44 গুণ 10 440। তো ক্রয় মূল্য কত হবে? 440 টাকা। অপশন সি হবে কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে? আশা করি এরপর থেকে আর কনফিউশন হবে না যে কোনটা দিয়ে গুণ করতে হবে। লাভ হচ্ছে, ক্রয় মূল্য কম হবে। যদি ক্ষতি হতো তাহলে কি হতো? ক্রয় মূল্যটা বেশি হতো, তখন কি করতাম? 572 গুণ 130/100 গ্রেটার দেন ওয়ান ফ্র্যাকশন দিয়ে গুণ করতাম। তখন কি হতো? ক্রয় মূল্যটা বেশি হতো লাভের থেকে, মানে বিক্রয় মূল্য থেকে। তো ভ্যালুটাকে বাড়াতে হতো, ভ্যালুটা বাড়ানোর জন্য গ্রেটার দেন ওয়ান ফ্র্যাকশন দিয়ে তখন গুণ করতাম যদি ক্ষতি হতো। বাট এখানে লাভ হচ্ছে, তাই লেস দেন ওয়ান ফ্র্যাকশন দিয়ে গুণ করলাম। কেন? কারণ লাভ হলে ক্রয় মূল্যটা কম হয় বিক্রয় মূল্য থেকে। তো বিক্রয় মূল্য দেওয়া আছে 572, তো ক্রয় মূল্যটা 572 থেকে দেখো কমই এলো 440 টাকা। তো ভ্যালুটা কম করার জন্য আমরা লেস দেন ওয়ান ফ্র্যাকশন দিয়ে গুণ করলাম। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? একটি রেডিও 680 টাকায় বিক্রি করে 15% ক্ষতি হয়, রেডিওটির ক্রয় মূল্য কত? কি হবে? এখনই কনসেপ্ট বোঝানো হলো যে ক্ষতি হলে
ক্রয় মূল্যটা বেশি হয় আর বিক্রয় মূল্যটা কম হয়, তাই তো? বিক্রয় মূল্য দেওয়া আছে 680 টাকা, তার মানে ক্রয় মূল্য যেটাই হবে সেটা এই বিক্রয় মূল্যের থেকে বেশি হবে। তো ভ্যালু বাড়ানোর জন্য আমরা কি করি? গ্রেটার দেন ওয়ান ফ্র্যাকশনের সাথে গুণ করি। তো 680 গুণ কি করবে? দেখো 15% ক্ষতি হচ্ছে, তো 100-15% কত হয়? 15ই হয়। ক্ষতি হচ্ছে তো মাইনাস করে দেবো, তার মানে 85 হবে। তার মানে এই 15% লস, এই ক্ষতি থেকে দুটো ফ্র্যাকশন আসবে, 85/100 আর 100/85। এটা কি প্রপার ফ্র্যাকশন বা লেস দেন ওয়ান ফ্র্যাকশন, আর এটা ইমপ্রপার ফ্র্যাকশন যেটাকে আমরা গ্রেটার দেন ওয়ান ফ্র্যাকশন বলি। তো ভ্যালুটাকে বাড়াতে হলে কি করি? আমরা গ্রেটার দেন ওয়ান ফ্র্যাকশন দিয়ে গুণ করি। তো 100/85, ব্যাস ঝামেলা মিটে গেল। আর কনফিউশন হবে না যে কি দিয়ে গুণ করবো রে বাবা। ঠিক আছে, এটা 8 বারে কাটবে, 8×100 = 800। তো ক্রয় মূল্য হয়ে যাবে 800 টাকা। বুঝতে পেরেছ? 680 বিক্রয় মূল্য, ক্রয় মূল্যটা বেশি হবে, দেখো 800 চলে এলো, বেশি চলে এলো, তবেই ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তো অপশন বি হবে কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। একজন ব্যবসায়ী দেখলেন একটি রেডিও 720 টাকায় বিক্রি করলে 25% ক্ষতি হয়, কিন্তু তিনি 25% লাভ করতে চান। তাকে রেডিওটি কত মূল্যে বিক্রয় করতে হবে? বিক্রয় মূল্যটা জানতে চাইছে, সেলিং প্রাইস এসপিটাকে বের করতে হবে। তো সবার আগে তোমাকে সিপিটাকে জানতে হবে যে কত ছিল। তো কি করবে? এখানে বলছে 720 টাকায় বিক্রি করলে 25% ক্ষতি হয়, তো ক্ষতি হলে ক্রয় মূল্যটা বেশি হয়। এখনই তো বোঝালাম যে ক্ষতি হলে ক্রয় মূল্য, যখন বোঝাবো তখন ভাববে যে কি সব, এগুলো তো বেসিক জানি, দরকার নেই, কানে আঙুল দিয়ে বসে থাকবে। ঠিক আছে, ক্ষতি হলে ক্রয় মূল্যটা বেশি হয়, এগুলো লাগবে, ওই জন্য বুঝিয়েছিলাম। তো ক্ষতি হচ্ছে, ক্রয় মূল্যটা বেশি হবে, আর বেশি হলে গ্রেটার দেন ওয়ান ফ্র্যাকশন দিয়ে গুণ করতে হয়, তাই তো? তো 25%, এখান থেকে দুটো ফ্র্যাকশন পাবে, কি পাবে? ক্ষতি হচ্ছে তো মাইনাসই করবে। 100-র 25% 25ই হয়, ক্ষতি হচ্ছে তো 100 মাইনাস 25 করবে মানে 75। তো 25% থেকে 25% ক্ষতি থেকে দুখানা ফ্র্যাকশন আসবে, 75/100 আর 100/75। এটা কি লেস দেন ওয়ান ফ্র্যাকশন, এটা গ্রেটার দেন ওয়ান ফ্র্যাকশন। তোমাকে ভ্যালুটা বাড়াতে হবে, ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য বেশি হবে, তো এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বেশি হবে, এর ভ্যালুটাকে ইনক্রিজ করতে হবে, তো গ্রেটার দেন ওয়ান ফ্র্যাকশন দিয়ে গুণ করতে হবে। তো 100/75, এটা কি? এটা ক্রয় মূল্য চলে এলো। এবার জানতে চাইছে বিক্রয় মূল্যটা কত করতে হবে 25% লাভ করার জন্য। বিক্রয় মূল্য এসপিটা জানতে চাইছে। 720 গুণ 100/75, এটা কি? এটা তো ক্রয় মূল্য, 25% লাভ হচ্ছে, তো লাভ হলে কি হয়? ক্রয় মূল্য কম হয় আর বিক্রয় মূল্যটা বেশি হয়। তো বিক্রয় মূল্যটা বেশি হবে, বেশি করার জন্য গ্রেটার দেন ওয়ান ফ্র্যাকশন দিয়ে গুণ করতে হবে। 125/100 দিয়ে গুণ করবো, 25% লাভ হচ্ছে, তো এখান থেকেও দুখানা ফ্র্যাকশন আসবে, 100/125 আর 125/100। তো লাভ হচ্ছে, ভ্যালুটা বাড়বে, তো 125/100 দিয়ে গুণ করতে হবে। এবার কিছুজন ভাববে যে 100/125 দিয়ে গুণ করতে হবে, সেটা কখন হতো? যখন ক্রয় মূল্যটাকে বের করতে হতো। এখানে তো বিক্রয় মূল্য চেয়েছে, আমরা এইদিকে যাচ্ছি, এইদিকে থোড়ি আসছি। বুঝতে পেরেছ? দেখো 100 কেটে যাবে, 25×5 125, 25×3 75, 3 দিয়ে কাটবে, 3×24 72, 240। তো 240 গুণ 5, 5 শূন্য শূন্য, 5 4 20 শূন্য, আর থেকে 2, 5 2 10 আর 2 12, 1200। এটা হয়ে যাবে এসপি সেলিং প্রাইস, এটা হবে আনসার। কোথায় আছে? অপশন এ। অপশন এ হবে কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে? তাকে রেডিওটি 1200 টাকাতে বিক্রি করতে হবে, তবেই গিয়ে 25% লাভ হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যে 95% হয়, শতকরা লাভের পরিমাণ কত হবে? শতকরা লাভের পরিমাণটা জানতে চাইছে। কি করবে দেখো, এটা ক্রয় মূল্য আর এটা বিক্রয় মূল্য।
তাহলে ধরে নিচ্ছি বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, এটা ধরে নিলাম। তাহলে ক্রয় মূল্য কত হবে? প্রশ্নে বলেই দিয়েছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যে 95%, তো বিক্রয় মূল্য 100, এর 95%, তো 95/100 দিয়ে গুণ হয়ে যাবে, তাই তো 100 100 কাটবে, তো ক্রয় মূল্য চলে এলো 95 টাকা। এদিকে বিক্রয় মূল্য 100 টাকা ধরেছি। দেখো ক্রয় মূল্য কম আছে, বিক্রয় মূল্য বেশি আছে, তো কি হবে? লাভই হবে। লাভ কখন হয়? যখন ক্রয় মূল্য কম হয় বিক্রয় মূল্য বেশি হয়। তো কত টাকার লাভ হচ্ছে? 100 মাইনাস 95, 5 টাকার লাভ হচ্ছে। তোমাকে শতকরায় বার করতে হবে, তাই তো জানতে চেয়েছে শতকরা লাভের পরিমাণ কত হবে। তো 5 টাকা লাভ হচ্ছে 95 টাকার ক্রয় মূল্যে। দেখো লাভ বা ক্ষতি সব সময়তে ক্রয় মূল্যের ওপর হয়। মানে এখানে ভাববে যে কি করব, 5/95 করব না 5/100 করব। তো 95 করবে, 100 করবে না। কেন? 100টা তো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যের ওপরে লাভ বা ক্ষতি হয় না, সবসময় ক্রয় মূল্যের ওপরে হয়। এটা লিখে নাও, এটাও একটা কনসেপ্ট, যে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবে, লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হয়। তো 5 টাকা লাভ হচ্ছে 95 এর ক্রয় মূল্যে, তো 100 এ কত? পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে গুণ করতে হয়। যখন থেকে পার্সেন্টেজের চ্যাপ্টার শুরু করেছি তখন থেকে চেঁচাচ্ছি, ঠিক আছে? তো 19/5 হয়, 100/19 কত হবে? ভাগ দিয়ে দেখেনি কত হবে। 19/5, 5 চলে এলো, শূন্য দশমিক নেব। 19×3 57, বেশি হচ্ছে। 19×2 38, 12 120, 19 19 5 19 6 114, তাই তো? 6 এই তো গেলাম 5.26, অপশন বিতে আছে। তো 5.26%, আর করে কি লাভ? আনসার যখন পেয়ে গেলাম, তো 5.26% লাভের শতকরা পরিমাণ হবে, এটা হয়ে যাবে আনসার, অপশন বি। বুঝতে পেরেছ? এইভাবে করতে হতো। আর এটা সবসময় মাথায় রাখবে যে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হয়। লাভ হলেও ক্রয় মূল্যের উপরে হবে, ক্ষতি হলেও ক্রয় মূল্যের উপরেই হবে, বিক্রয় মূল্যের উপরে হয় না। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এক ব্যক্তি একটি রেডিও বিক্রি করে বিক্রয় মূল্যের উপর 25% লাভ করেন। রেডিও বিক্রি করে প্রকৃত লাভের শতকরা হার কত? রেডিওটা বিক্রি করে প্রকৃত লাভের শতকরা হার কত হচ্ছে সেটা জানতে চাইছে। দেখো কিভাবে করবে। অন্যান্যবার কি হচ্ছিল, ক্রয় মূল্যের ওপর লাভ বা ক্ষতি হচ্ছিল, এখানে বলছে বিক্রয় মূল্যের ওপর 25% লাভ করছে। তার মানে কি তোমাকে বিক্রয় মূল্যটাকে ধরে নিতে হবে। তাহলে ধরি বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তো 100 টাকায় মালটা বিক্রি করে তার 25% লাভ হচ্ছে। তার মানে এর মধ্যেই 25% লাভটা কি ঢুকে আছে, তো ক্রয় মূল্য কত হবে? লাভ হচ্ছে, ক্রয় মূল্য কম হবে, তাই তো? লাভ কখন হয়? যখন ক্রয় মূল্য কম হয় আর বিক্রয় মূল্য বেশি হয়। তার মানে ক্রয় মূল্যটা এই 100 টাকা বিক্রয় মূল্য থেকে কমই হবে। তো কত কম হবে? 25% লাভ হচ্ছে, তো খুব স্বাভাবিক ব্যাপার, 100 মাইনাস 25, ক্রয় মূল্যটা 75 টাকার হবে। ক্রয় মূল্য 75, বিক্রয় মূল্য 100, দেখো হচ্ছে 25% লাভ। 100 মাইনাস 75 কত হচ্ছে? 25। মাথায় ঢুকেছে? জানতে চাইছে প্রকৃত লাভের শতকরা হার কত। তোমাকে শতকরা মানে পার্সেন্টটা বের করতে হবে। তো কি হবে? 25 টাকা লাভ হচ্ছে, লাভ বা ক্ষতি এখনই বললাম ক্রয় মূল্যের উপরে হয়, 75 টাকার ক্রয় মূল্য, শতকরা বের করতে হবে। তো 100 কত? 100 দিয়ে গুণ করবে, 25 3 75 হয়, তো 100/3, তার মানে এটা হয়ে যাবে 33.33%। অপশন বি হবে কারেক্ট আনসার। রেডিও বিক্রি করে প্রকৃত লাভের শতকরা হার হবে 33.33%।
ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একজন দোকানদার একটি ঘড়ি 20% লাভে বিক্রি করেন, হিসাব করে দেখো বিক্রয় মূল্যের উপর শতকরা লাভের পরিমাণ কত। বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভের পরিমাণটাকে বের করতে হবে। তাহলে ধরে নি ক্রয় মূল্যটা হচ্ছে 100 টাকা, এটা ধরে নিলাম। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 20% লাভ হচ্ছে, 20% লাভে বিক্রি করছে, তার মানে বিক্রয় মূল্যটা বেশি হবে আর ক্রয় মূল্যটা কম হবে। লাভ হচ্ছে, লাভ হলে ক্রয় মূল্য কম হয়, বিক্রয় মূল্য বেশি হয়। ক্রয় মূল্য ধরেছি 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 20% লাভ হচ্ছে, তো 120 টাকাই হবে। হচ্ছে লাভ 20%। দেখো 120 মাইনাস 100 হলো। তাহলে এবার তোমাকে শতকরাটা বার করতে হবে। তাহলে 20 টাকা লাভ হচ্ছে, দেখো লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের ওপরই বার করি, মানে 20/100 করতাম। বাট এখানে বলছে হিসাব করে দেখো বিক্রয় মূল্যের উপর শতকরা লাভের পরিমাণ কত। এখানে বলছে বিক্রয় মূল্যের উপরে বার করো, তো 20 টাকা লাভ হয় 120 টাকা বিক্রয় মূল্যের ওপর, তো 100 কত শতকরা বার করবো, 100 দ্বিগুণ করছে। বুঝতে পেরেছ? দেখো 0 0 কাটবে, 2 6 12, 2 3 6, 2 50 100, তো 50/3, মানে এটা হবে 16.6%। অপশন বি হবে কারেক্ট আনসার। তো বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভের পরিমাণ হবে 16.6%। বুঝতে পেরেছ? এখানে বিক্রয় মূল্যের ওপর বলেছে, তাই বিক্রয় মূল্যটাকে দিয়ে বের করলাম। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি রেডিও 450 টাকায় ক্রয় করে এবং রেডিওটি বিক্রি করে বিক্রয় মূল্যের উপর 10% লাভ হয়। রেডিওটির বিক্রয় মূল্য কত ছিল? রেডিওটার বিক্রয় মূল্য, সেলিং প্রাইসটা জানতে চাইছে। তাহলে ধরে নেব বিক্রয় মূল্য ছিল 100 টাকা, এটা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত হবে? 10% লাভ হচ্ছে, লাভ হলে কি হয়? ক্রয় মূল্যটা কম হয়, বিক্রয় মূল্যটা বেশি হয়। তার মানে ক্রয় মূল্যটা এই বিক্রয় মূল্য থেকে কম হবে। 10% লাভ হয় বলছে, তো কত হবে? 100 মাইনাস 10, মানে ক্রয় মূল্য হয়ে যাবে 90 টাকা। বুঝতে পেরেছ? তবেই তো 10% লাভ হচ্ছে। বিক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 90 টাকা, তো লাভ 10%। মাথায় ঢুকেছে? দেখো এখানে ক্রয় মূল্য এসছে 90 টাকা আর প্রশ্নে বলছে 450 টাকা, তার মানে কি দুটো সমান, 90 এটা সমান হয়ে যাবে 450। আমাদের আসছে 90 টাকা ক্রয় মূল্য আর কোয়েশ্চেনে বলছে 450 টাকা, তাহলে এটা সমানই তো হবে। তাহলে 1 সমান কত হবে? 450/90। জানতে চাইছে রেডিওটির বিক্রয় মূল্য কত ছিল, কত ধরেছি? 100, তাহলে 100 সমান কত হবে? 450/90 গুণ 100, তাই তো? 0 0 কাটবে, 9 5 45, 5 গুণ 100 মানে 500 টাকা। তো 500 টাকা ছিল রেডিওটির বিক্রয় মূল্য, এটা হয়ে যাবে আনসার। কোথায় আছে? অপশন ডি। অপশন ডি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? এইভাবে করতে হতো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এক ব্যক্তি একটি রেডিও বিক্রি করে দেখলেন তার 5% ক্ষতি হয়। তিনি রেডিওটির মূল্য 80 টাকা বাড়িয়ে বিক্রি করলে 5% লাভ হয়। রেডিওটির ক্রয় মূল্য কত? রেডিওটার ক্রয় মূল্য কত টাকা সেটা জানতে চাইছে। তো সবার আগে ক্রয় মূল্যটাকে ধরে নিতে হবে। তাহলে ধরি রেডিওটার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, এটা ধরে নিলাম। ঠিক আছে, এবার দেখো যদি 5% ক্ষতি হয় তখন বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 5 মানে 95 টাকা হবে। আর যদি 5% লাভ হয় তখন বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস 5 মানে 105 টাকা। লাভ হলে প্লাস করব, ক্ষতি হলে মাইনাস করব। বুঝতে পেরেছ? এবার দেখো পার্সেন্টে অন্তর আর নাম্বারের অন্তর কি হবে? কি শিখিয়েছিলাম? পার্সেন্টে অন্তর বের করার সময় আমরা যোগ করি আর নাম্বারের সময় বিয়োগ করি, শিখেছিলাম পার্সেন্টেজে। তো পার্সেন্টে অন্তর হবে কত? এদিকে 5%, এদিকেও 5%, তো 5 প্লাস 5 10%। আর নম্বরে অন্তর কত হবে? মাইনাস করব, 105 মাইনাস 95, তো 10ই আসছে। পার্সেন্টে অন্তরও 10, নম্বরে অন্তরও 10, মানে দুটোই সমান। এবার দেখো আমাদের অন্তর 10% আসছে আর কোয়েশ্চেনে বলছে 80 টাকা,
কোয়েশ্চেনে অন্তরটা 80 দেওয়া আছে। তিনি রেডিওটির মূল্য 80 টাকা বাড়িয়ে বিক্রি করছেন। আগে কিছু একটা দামে বিক্রি করতো, এখন 80 টাকা বাড়িয়ে বিক্রি করছে। তো অন্তরটা কত? 80। তো আমাদের অন্তর 10 আসছে আর কোয়েশ্চেনে অন্তর দিয়েছে 80, তার মানে কি দুটো সমান। তো 10 এটা সমান 80। তো 1 সমান কত হবে? 80/10। জানতে চেয়েছে রেডিওটির ক্রয় মূল্য কত। কত ধরেছি? 100। তো 100 সমান কত হবে? 80/10 গুণ 100। 10 10-এ 100, 80 গুণ 10 মানে 800 টাকা। এটা হয়ে যাবে আনসার, 800 টাকা। অপশন বি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? মাথায় ঢুকেছে? তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। একটি বাইক 70,000 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হয়। যদি বাইক বিক্রি করে 20% লাভ করতে হয়, তাহলে বাইকটা কত টাকায় বিক্রি করতে হবে? বাইকের বিক্রয় মূল্য, সেলিং প্রাইসটা জানতে চাইছে। তো সবার আগে বাইকের ক্রয় মূল্যটাকে বের করতে হবে, সিপিটাকে বের করতে হবে। দেখো 70,000 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হচ্ছে। তো ক্ষতি হলে ক্রয় মূল্যটা বেশি হয় আর বিক্রয় মূল্যটা কম হয়, তাই তো? তো ক্রয় মূল্য কত হবে? এই 70,000 থেকে বেশি হবে, তো ভ্যালুটা বাড়বে। ভ্যালু বাড়ানোর জন্য আমরা কি করি? গ্রেটার দেন 1 ফ্র্যাকশন দিয়ে গুণ করি। 20% ক্ষতি হচ্ছে, তার মানে 100 মাইনাস 20 হবে, 80 হয়ে যাবে। তো এই 20% থেকে দুটো ফ্র্যাকশন আসবে, 100/80 আর 80/100। এটা কি গ্রেটার দেন 1 ফ্র্যাকশন, এটা লেস দেন 1 ফ্র্যাকশন। ভ্যালু বাড়াতে হবে, তার মানে এটা দিয়ে গুণ করতে হবে, গ্রেটার দেন 1 ফ্র্যাকশন দিয়ে গুণ করতে হবে। তো 100/80 দিয়ে গুণ করে দেবো। এটা চলে এলো আমাদের কস্ট প্রাইস সিপি। বুঝতে পেরেছ? এবার বলছে যদি বাইক বিক্রি করে 20% লাভ করতে হয়, তাহলে বাইকটা কত টাকায় বিক্রি করতে হবে? তো সেলিং প্রাইস কত হবে? 20% লাভ করবে, তার মানে ভ্যালুটা বাড়বে। তো 20% লাভ হলে 100 প্লাস 20, 120 হয়ে যাবে। এখান থেকেও দুটো ফ্র্যাকশন আসবে, 120/100 আর 100/120। তো ভ্যালু বাড়বে, তো গ্রেটার দেন 1 ফ্র্যাকশন দিয়ে গুণ করতে হবে। তো 70,000 গুণ 100/80, এটা কি ক্রয় মূল্য, আর 20% লাভ হচ্ছে, তো 120/100 দিয়ে গুণ করবো। দেখো 100 100 কেটে যাবে, 0 0 কাটবে, 4 2 8, 4 3 12, 2 35 70, 35,000। তাহলে 35,000 গুণ 3, 3 35, 105 হয়, এদিকে 3টে শূন্য বসে যাবে। তো 1,05,000 টাকা এটা বিক্রি, মানে এটা বিক্রয় মূল্য হবে। ঠিক আছে? তাহলে বাইকটা 1,05,000 টাকায় বিক্রি করলে 25% লাভ হবে। অপশন বি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? এইভাবে করতে হতো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। 6টি কমলা লেবুর বিক্রয় মূল্য যদি 8টি কমলা লেবুর ক্রয় মূল্যের সমান হয়, তাহলে কমলা লেবু বিক্রি করে শতকরা লাভ কত হবে? শতকরা লাভটা জানতে চাইছে। কি হবে দেখো, এখানে বলছে 6টি কমলা লেবুর বিক্রয় মূল্য যদি 8টি কমলা লেবুর ক্রয় মূল্যের সমান হয়। তো সবার আগে ধরে নেব 6টি কমলা লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, এটা ধরে নিলাম। তো একটি কমলা লেবুর বিক্রয় মূল্য কত হবে? 1/6 টাকা। এটা কি বিক্রয় মূল্য, সেলিং প্রাইস, একটার পেয়ে গেলাম। একই রকম ভাবে ধরে নেব 8টি কমলা লেবুর ক্রয় মূল্য, কস্ট প্রাইস হচ্ছে 1 টাকা। তো একটি কমলা লেবুর ক্রয় মূল্য কত হবে? 1/8 টাকা। এটা কি একটার ক্রয় মূল্য পেয়ে গেলাম। তো একটার ক্রয় মূল্য 1/8 আর একটার বিক্রয় মূল্য 1/6। লাভ কত হবে? লাভ 1/6 মাইনাস 1/8, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। 6 আর 8 লসাগু হয়ে যাবে 24, 6 4 24, 8 3 24। তো 1/24, এটা কি লাভ চলে এলো। তোমাকে প্রফিট পার্সেন্টটা বার করতে হবে, শতকরা লাভ। শতকরা লাভ কত হবে? কি বলেছিলাম? 1/24 লাভ হচ্ছে 1/8 ক্রয় মূল্যে। লাভ বা ক্ষতি সব সময়তে ক্রয় মূল্যের উপরে হয়, তাই তো? এটাই তো বুঝিয়েছিলাম। আর শতকরা বার করতে হবে, তাই 100 গুণ করে দেবো।
তো এটাকে সলভ করলে হবে 1/24 গুণ, এটা উল্টে যাবে 8/1 হয়ে যাবে, গুণ 100, 8×3 = 24। তো 100/3, 100/3কে সলভ করলে হয় 33.33%। এটা হয়ে যাবে আনসার, অপশন বি। বুঝতে পেরেছ? শতকরা লাভ কত হবে? 33.33%। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 10টি কমলা লেবুর বিক্রয় মূল্য যদি 12টি কমলা লেবুর ক্রয় মূল্যের সমান হয়, তাহলে কমলা লেবু বিক্রি করে শতকরা লাভ কত হবে? বলো কি হবে? সেম টাইপের অঙ্ক এখনই করালাম, 30 সেকেন্ড সময় দিচ্ছি, লেগে যাও। ধরে নাও 10টা কমলা লেবুর বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটার কত হবে দেখে নাও। আর একই রকম ভাবে ধরে নাও 12টা কমলা লেবুর ক্রয় মূল্য 1 টাকা, তো ওখান থেকে পেয়ে যাবে একটার ক্রয় মূল্য কত হবে। তারপরে লাভটা দেখে নাও কত হচ্ছে। দেখো যাদের আনসার অপশন সি এসছে 20%, তারা কারেক্ট, ভেরি গুড। তো কি হবে, ধরে নেব 10টা কমলা লেবুর বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটার কত হবে? 1/10 টাকা। এটা কি একটার বিক্রয় মূল্য পেয়ে গেলাম। একই রকম ভাবে ধরে নেব 12টা কমলা লেবুর ক্রয় মূল্য 1 টাকা, তো একটার হয়ে যাবে 1/12 টাকা। এটা পেয়ে গেলাম একটার ক্রয় মূল্য। তো লাভ কত হবে? 1/10 মাইনাস 1/12, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। 12 আর 10-এর লসাগু 60 হয়, 10 6 60, 5 12 60, তো 1/60। এটা কি লাভ পেয়ে গেলাম। তোমাকে লাভের পার্সেন্টটা বার করতে হবে। তো 1/60 লাভ হচ্ছে, লাভ ক্ষতি কার উপর হয়? ক্রয় মূল্যের উপরে। 1/12 ক্রয় মূল্যে, তো 100 কত পার্সেন্টেজ বার করছি, ওই জন্য 100 দিয়ে গুণ করছি। তো 1/60 গুণ, এটা উল্টে যাবে 12/1 হবে, গুণ 100। তো 12 5-এ 60, 5 12 60 হয়, 5 20 100, তো 20%। এটা হবে আনসার। ওই জন্য অপশন সি হলো কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? সেম টাইপের অঙ্ক ছিল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 10টি কলার বিক্রয় মূল্য যদি 15টি কলার ক্রয় মূল্যের সমান হয়, তাহলে কলা বিক্রি করে শতকরা লাভ কত হবে? বলো কত হবে। কলা বেচো আর উত্তর দাও। ওই একই রকম ভাবে হবে, ধরে নাও 10টা কলার বিক্রয় মূল্য 1 টাকা, ওখান থেকে একটার পেয়ে যাবে। তারপর আবার ধরে নাও 15টা কলার ক্রয় মূল্য 1 টাকা, ওখান থেকে একটার ক্রয় মূল্য পেয়ে যাবে। তারপরে বিয়োগ করে দেখে নাও কত লাভ হচ্ছে, ব্যাস আনসার চলে আসবে। দেখো যাদের আনসার অপশন বি এসছে 50%, তারা কারেক্ট। তো এবার ডাইরেক্ট করছি, অত রামায়ণ আর লিখতে পারছি না, ঠিক আছে। 10টা কলার বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে একটা কলার বিক্রয় মূল্য কত হবে? 1/10 টাকা। আর 15টা কলার ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে একটা কলার ক্রয় মূল্য কত হবে? 1/15 টাকা। তো লাভ কত হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। 10 আর 15 লসাগু 30, 10 3 30, 15 2 30, তো 1/30 এটা লাভ। তোমাকে পার্সেন্ট বার করতে হবে। তো 1/30 লাভ হচ্ছে 1/15 ক্রয় মূল্যে, তো 100 কত। তো 1/30 গুণ 1/15টা উল্টে যাবে, 15/1 হবে, গুণ 100, 15 2 30, 2 50 100, তো 50%। এটা হয়ে যাবে আনসার। ওই জন্য অপশন বি হলো কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এক ব্যক্তি 8টি আপেলের ক্রয় মূল্যে 10টি আপেল বিক্রি করে, তার ফলে ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে? ওই একই টাইপের অঙ্ক, ধরে নেব 8টি আপেলের ক্রয় মূল্য 1 টাকা, ঠিক আছে। তাহলে ধরি 8টি আপেলের ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে একটার কত হবে? 1/8 টাকা, এটা ক্রয় মূল্য। আর একই রকম ভাবে ধরে নেব 10টি আপেলের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তো একটার হয়ে যাবে 1/10, এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। তাহলে জানতে চাইছে
ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে? তাহলে ক্ষতি কত হচ্ছে? 1/8 কিনে 1/10 বিক্রি করছে। 8 আর 10 লসাগু 40, 8 5 40, 10 4 40। তো 1/40 ক্ষতি হচ্ছে। ক্ষতির পার্সেন্টটা বের করতে হবে। 1/40 ক্ষতি হয় 1/8 ক্রয় মূল্যে। লাভ বা ক্ষতি সব সময়তে ক্রয় মূল্যের উপরে বের হয়, ঠিক আছে? পার্সেন্ট করবো, 100 দিয়ে গুণ করে দেবো। 1/40 গুণ, এটা উল্টে যাবে, 8/1 হয়ে যাবে 100। 8 5 40, 5 20 100। তো 20% কি হবে? ক্ষতি হবে। এটা হয়ে যাবে আনসার, অপশন সি, 20% ক্ষতি। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 40টি লেবুর বিক্রয় মূল্য 50টি লেবুর ক্রয় মূল্যের সমান হলে 500 টাকার লেবু ক্রয় করে লেবু ব্যবসায়ী কত টাকা লাভ করবে? 500 টাকার লেবু কিনে লেবু ব্যবসায়ীর কত টাকা লাভ হবে সেটা জানতে চাইছে। কি করবে? দেখো 40টি লেবুর বিক্রয় মূল্য ধরে নেবো 1 টাকা। তো একটা লেবুর বিক্রয় মূল্য কত হবে? 1/40 টাকা। এটা একটার বিক্রয় মূল্য পেলাম। একই রকম ভাবে 50টি লেবুর ক্রয় মূল্য ধরে নেবো 1 টাকা। তো একটা লেবুর ক্রয় মূল্য কত হবে? 1/50 টাকা। এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। তাহলে লাভ কত হবে? 1/40 মাইনাস 1/50, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ঠিক আছে? 40 আর 50 লসাগু হয় 200। তো এটা হয়ে যাবে 5 মাইনাস 4। তো 1/200 এটা লাভ হচ্ছে। দেখো 1/200 লাভ হচ্ছে 1/50 সিপিতে। লাভ ক্ষতি সবসময়তে ক্রয় মূল্যের উপরে হয়, 1/50 সিপিতে। তো 500 টাকার লেবু কিনলে কত টাকা লাভ করবে? এখানে 500 দিয়ে গুণ করছি। এখানে শতকরা বার করতে বলে নাই যে খরিয়ে এখানে 100 দিয়ে গুণ করে দেবে, ভালো করে পড়বে কিন্তু, ঠিক আছে? তো 1/200 গুণ 1/50টা উল্টে গিয়ে 50/1 হবে, গুণ 500। দেখো 4 বারে কাটবে, এটা কাটবে তোমার 125 বারে, ঠিক আছে? 125, এটা হয়ে যাবে আনসার, অপশন এ। অপশন এ হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? 500 টাকার লেবু ক্রয় করে লেবু ব্যবসায়ী 125 টাকা লাভ করবে। মাথায় ঢুকেছে? এইভাবে করতে হতো। যদি পার্সেন্ট জানতে চাইতো তখন আমরা এখানে 100 গুণ করতাম। এখানে কিছু জানতে চেয়েছে পার্সেন্ট, কত শতকরা লাভ করবে, ওরকম তো কিছু নেই। বলছে 500 টাকার লেবু ক্রয় করে লেবু ব্যবসায়ী কত টাকা লাভ করবে, ওই জন্য 500 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 20টি লেবুর বিক্রয় মূল্যের সমান 30টি লেবুর ক্রয় মূল্য। এই হিসাবে বিক্রি করে একজন ব্যবসায়ী 300 টাকা লাভ করে। তিনি কত টাকার লেবু ক্রয় করেছিলেন? তিনি কত টাকার লেবু কিনেছিলেন ওটা জানতে চাইছে। দেখো এই কোয়েশ্চেনটাকে তুমি আগের মতো করেও করতে পারো, মানে এক ধরে, যে ধরি 20টা লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তো একটার কত? 1/20। একই রকম ভাবে 30টা লেবুর ক্রয় মূল্য 1 টাকা, তো একটার কত? 1/30। এভাবে করলেও আনসার বেরিয়ে যাবে। আমি তোমাদেরকে আরেকটা নতুন পদ্ধতি শেখাচ্ছি, দুটোই জেনে রাখা ভালো। একটাই যদি আটকে যাও অন্যটা করে বেরিয়ে যেতে পারবে, ঠিক আছে? তো এটাকেও শিখে নাও। কি করবে, আগেই 20 আর 30-এর এলসিএম নিয়ে নেবে। 20 আর 30 এদের এলসিএম নেবে, এদের লসাগু হয়ে যাবে 60, ঠিক আছে? এবার ধরে নেবে 20টা লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 60 টাকা, তো একটার কত হবে? 60/20, 20 3 60। তো একটা লেবুর বিক্রয় মূল্য পেয়ে গেলে 3 টাকা। একই রকম ভাবে ধরে নেবে 30টা লেবুর ক্রয় মূল্য হচ্ছে 60 টাকা। এটা সমানই হবে, তাই তো বলেছে 20টা লেবুর বিক্রয় মূল্য সমান 30টা লেবুর ক্রয় মূল্য, তো সমানই হবে, 60ই হবে। তো একটার কত হবে? 60/30, 30 2 60। তো একটা লেবুর ক্রয় মূল্য পেয়ে গেলাম 2 টাকা, একটা লেবুর বিক্রয় মূল্য পেয়ে গেলাম 3 টাকা, মানে 2 টাকায় লেবু কিনে 3 টাকায় বেচে দিচ্ছে। তো লাভ কত হবে? 3 - 2 1 টাকা। 1 টাকা লাভ হচ্ছে 2 টাকার ক্রয় মূল্যে। লাভ ক্ষতি সব সময়তে ক্রয় মূল্যের উপরে হয়, ঠিক আছে? তো 1 টাকা লাভ হচ্ছে 2 টাকার ক্রয় মূল্যে। জানতে চাইছে এখানে 300 টাকা লাভ হয়েছে,
তো 300 টাকা লাভ হলে ক্রয় মূল্যটা কত হবে? এটা হচ্ছে কোশ্চেনের ডিমান্ড। তাই তো বলেছে একজন ব্যবসায়ী 300 টাকা লাভ করে, তো তিনি কত টাকা লেবু ক্রয় করেছিলেন, ক্রয় মূল্যটা জানতে চাইছে। তো 1 টাকা লাভ হচ্ছে 2 টাকার ক্রয় মূল্যে, তো 300 টাকা লাভ হলে ক্রয় মূল্য কত হবে বলো? দেখতেই পাচ্ছ এখানে 1-এর ডবল 2 হচ্ছে। 1 টাকা লাভ হচ্ছে 2 টাকার ক্রয় মূল্যে, ডবল হচ্ছে। তো 300 টাকা লাভ হলে ক্রয় মূল্য কত হবে? ডবলই হবে, 300 ডবল 600। ব্যাস, এটা হচ্ছে আনসার। তার মানে তিনি 600 টাকার লেবু ক্রয় করেছিলেন। বুঝতে পেরেছ? অপশন এ হবে কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। আজ তোমাদের 15টা কোয়েশ্চেন করানো হলো। তোমরা এগুলো ঘরে একবার রিভিশন করে আসবে। কালকে ক্লাসের লেভেলটাকে বাড়ানো হবে, রিভিশন করে এলে প্রবলেম হবে না। ঠিক আছে? তো ঘরে একবার ভালো করে রিভিশন করে নেবে। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার কাল দেখা হচ্ছে। থ্যাংক ইউ।